আজকে আপনাদের জন্য বিকালের নাস্তার আইটেম নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি চিকেন বান। চাইলে বাসায় এটা তৈরি করে নিতে পারেন, পরিবারের সবাই কিন্তু পছন্দ করবে। তাহলে চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি একটি পাত্রে নিয়ে নিব পরিমাণ মতন আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও এটা তৈরি করতে পারেন। দিয়ে দিব 2 চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতন ইস্ট দিয়ে দিব। তারপরে সব উপকরণগুলোকে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এটাকে আমি সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এখন পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিব। জাল করে রাখা লিকুইড দুধ দিয়ে দিব পরিমাণ মতন। তারপরে সব উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই তো আমি একটা পারফেক্ট ডো গুলিয়ে নিয়েছি। এখন এর উপরে সামান্য তেল ব্রাশ করে দিয়ে দিব। তেল ব্রাশ করে দিলে কিন্তু ডোটা অনেক বেশি সফট হবে। তারপর আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখানে আমি হাড় সহ চিকেন নিয়েছি। হাড় ছাড়া চিকেন আমার কাছে একটুও পছন্দ না। চিকেনটাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্য আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই তো চিকেন গুলোকে আমি সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন রেস্টে রেখে দিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিব, রেস্টে রাখা চিকেন গুলো দিয়ে দিব। তারপর এটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। চিকেনটাকে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন 1 চামচ পরিমাণ জিরা বাটা আর গরম মশলা বাটা দিয়ে দিব। সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব, 1 চামচ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপর এটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই তো সব উপকরণটা আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব, কুচিয়ে রাখা পেঁয়াজ, মরিচ, গাজর, টমেটো কুচি দিয়ে দিব। তারপর এটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 1 চামচ সয়া সস দিয়ে দিব। এই তো এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এটা হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো আর ঠান্ডা করে নিব। রেস্টে রাখা ডোটা দেখতেই পাচ্ছেন কত বেশি ফুলেছে আর কত সফট হয়েছে। এখন এটাকে মথে নিব আর এটার ভিতরের হাওয়াগুলো বের করে নিব। এই তো এটাকে আমি সুন্দরভাবে মথে নিয়েছি। এখন ছোট ছোট লেচি কেটে নিব। একবার দেখলেই বুঝতে পারবেন আমি লেচিটাকে কিভাবে করে নিচ্ছি। আর এইভাবে লেচিটা করলে কিন্তু অনেক বেশি সফট হবে। একটি লেচি নিব আর এরকম হাত দিয়ে ঘোরাবো, তাহলে এটা আরো বেশি সফট হবে। এই তো দেখতেই পারছেন একইভাবে আমি সবগুলো লেচি বানিয়ে নিয়েছি। দেখতেই তো পারছেন একটি লেচি নিয়েছি আর সামান্য আটা দিয়ে এটাকে হাত দিয়ে একটু বড় বানিয়ে নিতে হবে। যেহেতু এটা অনেক বেশি সফট, বেলার সাথে সাথেই কিন্তু ছোট হয়ে যাবে, তাই হাতের সাহায্যে একটু বড় করে নিব, তারপর বেলে নিব। এই তো সামান্য বড় করে নিয়েছি। এখন বেলে নিব এটাকে সামান্য। রুটিটা আমি কিন্তু বেশি পাতলাও করিনি আবার বেশি মোটাও করিনি। এখন এটার উপরে চিজ সস দিয়ে দিব, পরিমাণ মতন টমেটো কেচাপ দিয়ে দিব, সামান্য একটু মেলে দিব। বানিয়ে রেখেছিলাম মুরগির যেই পুরটা, সেটা এখন দিয়ে দিব। তারপর হাত দিয়ে এটাকে আমি ভাঁজ করে নেব গোল করে। আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাকি অংশ রয়ে গেছে। এখন এটাকে আমি বের করে ফেলবো। আপনারাও ঠিক এইভাবে করে নেবেন, তাহলেই দেখতে পারবেন এটা খেতে কত ভালো লাগে। এখন আমি একে একে বানাবো আর 5 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব, তাহলে এটা একটু ফুলবে আর সফট হবে। দেখতেই তো পারছেন এটা কতটুকু ফুলেছে। আর এটা কিন্তু বেশি রেস্টে রাখবেন না, তাহলে কিন্তু মাঝখান থেকে ফেটে যাবে ফুলে। এখন আমি এটার উপরে ডিমের কুসুম ব্রাশ করে দিয়ে দিব। এই তো সবগুলোর ভিতরে ডিমের কুসুম ব্রাশ করে দিয়েছি। এখন পরিমাণ মতন কালো তিল দিয়ে দিব। আমি সাদা তিলটা এখানে ব্যবহার করছি না, যেহেতু এটা সাদা তাই আমি কালো তিলই ব্যবহার করছি। এখন আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। তবে আপনারা চাইলে এখানে ঘ্রাণের জন্য বাটার কিংবা ঘি দিতে পারেন। আমি চুলার জালটাকে একেবারে লো মিডিয়ামে রেখেছি। তারপর এটাকে সরা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এই তো 5 মিনিট পর দেখতেই পারছেন এক সাইড কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এখন একটু উল্টে দিব, তাহলে এই পাশটাও কিন্তু হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো উল্টে পাল্টে দিব। চিকেন বান কিন্তু ভাজতে বেশি সময় লাগে না, ডোটাকে রেস্টে রাখার জন্যই কিন্তু এটা বেশি সময় লাগে। এখন আবারও সরা দিয়ে ঢেকে দিব যাতে নিচের সাইডটা সুন্দরভাবে কুক হয়ে যায়। এই তো দেখতেই পারছেন এটা কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। একইভাবে কিন্তু সবগুলো চিকেন বান আমি ভেজে নিব। এখন নামিয়ে পরিবেশন করে নিব। ওভেন ছাড়া কি সুন্দর চিকেন বান তৈরি করে ফেললাম, দেখতেই তো পারছেন। আপনারা চাইলে কিন্তু আপনাদের পরিবারের জন্য তৈরি করতে পারেন। আমি তো বলবো অন্তত একবার হলেও ট্রাই করবেন। আর ট্রাই করলে একটু বেশি করে তৈরি করবেন, কারণ এটা অনেক মজা। একবার হয়তো সবাইকে দেওয়ার পরে পরবর্তীতে ওরা আবারও চাইবে, তখন হয়তো আপনি নিজেই দিতে পারছেন না। আসলেই অনেক মজার খাবার। আমি কি বলবো যে তৈরি করুন, তাহলেই বুঝতে পারবেন। এটা বিকেলের নাস্তায় খেতে পারেন, আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।